কলেজে 2 অক্ষর পড়ে কখন ছটি বইব করে নিয়ে 8 টাকা তারাবির পাইতারা দিয়ে বেড়াচ্ছে। আব্দুল মালিক সাহেব কি জানে, হাটাজারি হুজুর কি জানে, নাচির হুজুর কি জানে, তুই সব জানিস, একটু সামনে বয়, তোরা হাদিস খুলে দেবো। আজকে হুজুর বুখারী শরীফ পড়াইছে, ওর একটা লাইন যদি তুই পড়তে পারিস আমি 1 মাসের ইনকাম তোরে দিয়ে দেবো। একটা লাইন যদি তুই রিডিং পড়তে পারিস। আহলে হাদিস কলাতে এসে 6 পাতার বুখারী বগল করে নিয়ে তারাবি বেশি বেড়াচ্ছে। ভাবি এই যে তারাবি 8 টাকা নেন, কি দিস কখন বুখারী শরীফ। বুখারী দিন নাসির হুজুর করলে একখানের গায়ে 7 কেজি ওজন, তোর বগলে এত বুখারী। ও বুখারী বাইরে না বগলে তে ফসলটা নিচে আল্লাহ জানে, ফস করে টেনে বুখারী দেয় দাতাল কোন জায়গায়। ইসলামে শেষ করে দিয়েছে, পাঙ্কু পঙ্কুরা তবলিগ করে বড় বড় উলামায়ে কিরামের সাথে সমালোচনা করতেছে, বেয়াদবি করতেছে, টঙ্গীর ময়দানে যে যুদ্ধ করতেছে। জাস্ট টাইমে গরম যখন আসতেছে তখন দেশের অবস্থা কি হবে আল্লাহই ভালো জানে। পশ্চিমেদের বোমার কারণে সারা দুনিয়ায় আগুন লেগে গেছে, আমাদের অন্যায়ের কারণে আল্লাহ বাতাসে আগুন ধরাই দেবে। রিহান আমরা 1 নম্বর গজব গরম বাতাস। জালজালা, ভূমিকম্প হবে বারবার, এখানে ভূমিকম্প ওখানে ভূমিকম্প। জালজালাতান ওয়া মাসকা, মাস্ক মানে মানুষের চেহারা বিকৃত হয়ে যাওয়া, মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে। দেখতে যায় রে মানুষ, কিন্তু ভিতরে তার ভিতরে পশুত্বের স্বভাব, মানুষের মধ্যে শূকরের স্বভাব, মানুষের মধ্যে কুকুরের স্বভাব, মানুষের ভিতরে হিংস্র প্রাণী বাঘের স্বভাব, মানুষের মধ্যে সাপের স্বভাব, মানুষের ভিতরে বান্দরের স্বভাব, মানুষের মধ্যে গরুর স্বভাব। এরকম বিভিন্ন প্রাণীর স্বভাব থাকবে মানুষের ভিতরে। আর বাহ্যিকভাবে অনেকের চেহারা পরিবর্তন হয়ে যাবে, এর নাম হলো মাসকান, মস্কে সুরত হয়ে যাবে। তারপরে হুজুর বলে কাজফা, এরপরে মানুষের উপরে পাথর বর্ষণ হবে, শিলা বর্ষণ হবে, এত বেশি, এত বড় বড় শিলা দেওয়া হবে পাথরের মতো, মানুষের ঘর বাড়ি জায়গা জমি ফসল টসল সব ধ্বংস করে দেওয়া হবে। এই গজবগুলো তোমাদের উপরে আসবে। এরপরে হুজুর বলেন বা আয়াতিন তাতাবা কানিজামিন কুতিয়া সিলকু ফাতাতাবা, আমার দিক তাকান দোস্ত, এদিক ওদিক নড়াচড়া করেন না। এই যে দেখেন তসবিহটা, এই তসবির ভিতরে খুব সুন্দর সুতো দেওয়া আছে। তসবির 1 মাথা ধরে যদি নিচের থেকে সুতো কেটে দেওয়া হয়, দানাগুলো যদি বাধা না পড়ে তাহলে একের পর এক টপ টপ করে পড়তে তালে থাকে। মালার সুতো কেটে দিলে যেমন দানাগুলো টপ টপ করে পড়ে, তসবির সুতো কেটে দিলে দানাগুলো যেমন টপ টপ করে পড়ে, একের পর এক আসতে থাকে। হুজুর বলেন কানে জামিন কুতিয়া সিলকু ফাতাতাবা, একটা মালা সুতো কেটে দিলে দানা যেমন পড়ে, তোমাদের উপরে ক্ষুধার গজব একের পর এক আসতে তালে থাকবে। একটা শেষ হইতে না হইতে আর একটা আসবে, একটা শেষ না হইতে না হইতে আর একটা আসবে। একটা আন্তর্জাতিক গজব চলতেছে, এটাকে আমরা প্রকৃতির মনে করে, প্রাকৃতিক নিয়ম মনে করে নিছি। দেখেন এই করোনা আইছিল কয়দিন, করোনা সারা দুনিয়ায় যে কয়জন মানুষ করোনায় মরছে, বর্তমানে ডায়াবেটিসে কিন্তু তার চেয়ে বেশি মরতেছে। প্রত্যেক 11 জনের মধ্যে 1 জন মানুষ ডায়াবেটিস আক্রান্ত, প্রত্যেক 11 জন মানুষের মধ্যে 1 জন মানুষ ডায়াবেটিস আক্রান্ত। সারা পৃথিবীতে 800 কোটি মানুষের ভিতরে ওই পরিমাণ মানুষের কিন্তু করোনা হয় নাই। একদমকে করোনা হয়ে শেষ করে দিয়ে গেছে স্থায়ী রোগ, একটা ডায়াবেটিস রয়ে গেছে। হাজার হাজার মানুষ স্ট্রোকে মারা যাচ্ছে। আজ থেকে 30-40 বছর আগে মুরব্বীরা বলেন এই পরিমাণ স্ট্রোকের রোগী দেখছেন নাকি, এই পরিমাণ স্ট্রোকের রোগী দেখেন নাই। নামও পাল্টে গেছে, রোগও বাইরে গেছে। সে সময় স্ট্রোককে বলা হতো হার্ট ফেল করা, 2-1টা হার্ট ফেল করে মারা যাইতো, রিয়ার খুবই কম দেখা যেত। আর এখন কি পরিমাণ মারতেছে। আর বিভিন্ন প্রকার গজব শুরু হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে। কানিজামিন কুতিয়া সিলকু ফাতাবা, অন্যায়গুলো কি, কোন অন্যায়ের কারণে গজবগুলো আসতেছে। 1 নম্বরে ইজাত তুকিজাল ফাই উদাওয়ালা, ফাই মানে যুদ্ধে বিজয়ী সম্পদ, যুদ্ধ বিজয় করে, যুদ্ধ করে বিজয় হওয়ার পরে যেই সম্পদগুলো মুসলমানদের থেকে বা প্রতিপক্ষের কাছ থেকে অর্জন করা হয়, একে আরবিতে বলে ফাই, তার মানে যুদ্ধে বিজয়ী গনিমতের সম্পদ। যুদ্ধে বিজয়ী সম্পদকে যখন নিজের মনে করে কামলা কামলি করবে, যেটা আমাদের দেশে চলতেছে মূল গ্যাঞ্জাম, কতক্ষণ না কেন মূল গ্যাঞ্জাম। আমরা এক দল বলি আমরা দেশ স্বাধীন করেছি, আবার সামনের পর আর এক দল কয় না তোমরা স্বাধীন করো না, আমরা ঘোষণা দিয়েছি। এই স্বাধীন আর ঘোষণা নিয়ে দ্বন্দ্ব কলহ আমলিগ বিএনপির ভিতরে ভিতরে দেশের 12টা বাজিয়ে যাচ্ছে। গ্রাম্য বাংলায় কয় পাটাপুতর ঘষাঘষি, মরিচ পেঁয়াজের জান শেষ, ঠিক না? পাটাপুতর গ্যাঞ্জাম, মরিচ পেঁয়াজের জান শেষ। আমলিগ বিএনপির দ্বন্দ্ব, বিজয় লাভ করা, কি বলে স্বাধীন করা আর ঘোষণা দিয়া, এই 2 কথার গ্যাঞ্জাম করে সারাটা দেশকে জ্বালাই দিচ্ছে। এখন ভিতরে ঢুকে পড়ছে আমেরিকানরা, ভিতরে বিভিন্ন ষড়যন্ত্রের জাল বিস্তার করতেছে। আমাদের সম্পদ নিয়ে যাবে কোনভাবে বাবা টের পাবেন না, কোনভাবে কেড়ে কুড়ে নিয়ে যাবে টের পাবেন না। এগুলো সব আমাদের দেশের ধ্বংস টেনে আনতেছে। আর এর কারণে আল্লাহ গজবগুলো দিচ্ছে। 1 নম্বর
নম্বরে ইজ্জাত তুকিজাল ফাই উদাওয়ালা, 2 নম্বরে ওয়াল আমানাতু মাগনামা, যার কাছে যে আমানত দেয়া আছে আমানত রে গনিমত মনে করে খেয়ে ফেলতেছে। কন্ট্রাক্টরের হাতে রাস্তার আমানত, সামান্য লামসামে একটু মাটি তেল দিয়ে একটু ইটের খোয়া মোয়া দিয়ে কোনো মতে ডুলিয়ে বালি দিয়ে তুই জাতি পারলি বাসে, অথচ সেই রাস্তা ব্যবহারযোগ্য থাকে না, মাল খেয়ে ফেলাচ্ছে সরকারি মাল। মেম্বারের হাতে কত মাল আছে, মেম্বার আমানত নষ্ট করে। চেয়ারম্যানের হাতে জনগণের আমানত খেয়ে নষ্ট করতেছে। এমপি সাহেব মেরে দিতেছে, উপজেলা চেয়ারম্যান মারে, যার হাতে যে আমানত যায় সেই আমানতকে খেয়ানত করে। করে কি করে না কথা বলেন? নবী বলছেন করবে, আর এখন আর বলা লাগে না করবে, এখন বলা লাগে না হবে, সবই রানিং হয়ে গেছে। আর 2 নম্বর ওয়ালা আমানাতু মাগনামা, আমানতকে গনিমতের মাল মনে করে খাওয়া শুরু করবে। 3 নম্বরে যাকাতু মাগরামা, উম্মতের হাজার হাজার কোটি কোটি টাকা হবে কিন্তু হিসাব করে যাকাত দেবে না। যাকাত না দেওয়ার কারণে ক্ষুধার গজব, ফসলের যাকাত দেয় না, নগদ টাকার যাকাত দেয় না, স্বর্ণের যাকাত দেয় না, রূপোর যাকাত দেয় না। এই যাকাত না দেওয়ার কারণে ওই গজব। যাকাতু মাগরামা। 4 নম্বরে ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন, যখন দেখবা মুসলমানরা দিনী এলেম শিক্ষা করতে যাবে না, ছেলে মেয়েদেরকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াবে, ইংলিশ মিডিয়ামে পড়াবে, জেনারেল পড়ার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করবে, দেশ বিদেশ পাঠাবে, অথচ সন্তানদেরকে কোরআন পড়াবে না। যদিও দিনী এলেম পড়ায়, তার পিছনে আবার লোক থাকে, সার্টিফিকেট আছে কোন মাদ্রাসায় সেই মাদ্রাসায় পড়াবো, সার্টিফিকেট আলা মাদ্রাসায় পড়াবো, কওমি মাদ্রাসায় সার্টিফিকেট নেই, সরকার চাকরি দেয় না, ও জায়গা পড়াবো না, সার্টিফিকেট আলা মাদ্রাসার মূল্যায়ন করে। হুজুর কয় অতুল্লিমা লিগাইরিদ্দিন, দিন শিখবে দুনিয়া কামাই করার উদ্দেশ্যে, এটাও খোদার গজবের একটা কারণ। 5 নম্বরে অতুল্লিমা লিগাইরিদ্দিন, 5 নম্বরে ওয়া আতার রাজুল উমরাতাহু, 6 নম্বরে ওয়া আক্কা উম্মা। 5 নম্বরে হলো পুরুষরা স্ত্রীদের আনুগত্য করবে, বউতে যা কবে তাই শুনবে, মায়ের কথা মানবে না, মায়ের খেদমত করবে না। বোর জন্য হাজার হাজার টাকার অলংকার, লাখ লাখ টাকার অলংকার শাড়ি চুড়ি কিনবে, মায়ের জন্য একটা সাদা পাইড়ি একটা কালো চিকুন চুল পাড়ি একটা কাপড়ও দিতে চাইবে না। বউরে নিয়ে বিদেশে চিকিৎসা করাবে, মারে একটা ট্যাবলেট কিনে দেবে না। বউরে আলিশান খাটে শোয়াবে, মার জন্য একটা ভালো বিছানার ব্যবস্থা করবে না। এক কথায় বউর আনুগত্য হবে, মায়ের কথা মানবে না, মাকে খেদমত করবে না। 6 নম্বর 7 নম্বর ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসাবা, 7 আর 8 হলো বন্ধু বান্ধবদের পিছনে হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করবে কিন্তু বাপের হাতে পয়সা দেবে না। এ কথাগুলো হুজুর বলছেন 1500 বছর আগে, এখন আর বলা লাগে না যে এইরকম ঘটনা ঘটবে, সবই রানিং হয়ে গেছে। কথা কোন ঠিক না? বন্ধু বান্ধব নিয়ে আড্ডা করে, শিক্ষা সফরে বিভিন্ন পার্কে পার্কে, হোটেলে মোটেলে, রিসোর্টে যাইয়া হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করার মধ্যে ক্রেডিট মনে করে, অথচ বাপ তবলিগি যাবে, বাপরে 2000 টাকা দেয় না। বাপের ঔষধ কেনার টাকা চাইলে কয় তোমার আর ছেলেরা আছে না, সেদিকে গড়াইয়া দেয়, জায়গা মতো খেদমত করে না। এই অন্যায়গুলো। তারপরে হুজুর বলেন ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, আরেকটা অন্যায় হলো মসজিদ হবে মাসাজিদুহুম মুতামিরাতুন ওয়া হিয়া খারাবুন আনিল হুদা, দামি দামি মসজিদ বানাবে, টাইলস মোজাইক আর মার্বেল পাথর দিয়ে মসজিদ বানাবে, কিন্তু মসজিদের মধ্যে মুসল্লি থাকবে না, চার দোকানে বসে বসে আড্ডা করবে, আজান দেবে মুয়াজ্জিন আর ইমামাত থাকলে 1-2 জন বুড়ো মানুষ জামাতে নামাজ পড়ে, বাকি সব চার দোকানে আড্ডা মারে, মসজিদে আসে না। আর মসজিদে যদি আসে ইবাদত বন্দেগী তিলাওয়াত জিকির ফিকির বাদ দিয়ে দুনিয়ার পচা রাজনীতির গল্প, দুনিয়ার গল্প, গীবাত শিকায়েত ইত্যাদি ইত্যাদি গল্প করে মসজিদ নষ্ট করে, আল্লাহর ইবাদত মসজিদের মধ্যে থাকবে না। এরপরে হুজুর বলেন ওয়াসাদাল কবিল, আজীব যেটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট, আমার দিক তাকান, ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম, কওমের জাতির নেতৃত্ব দেবে ফাসেকরা। নেতা হবে কারা? ফাসেক। ফাসেক কারে কয়? ফাসেক বলে যে নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, ফরজ মানে না, ওয়াজিব মানে না, সুন্নতি পোশাক নাই, দাড়ি কাটে, দাঁড়ায় মতে, খাড়ায় খায়, আইটে আইটে পায়খানা করে, সুদে কারবার করে, ঘুষে কারবার করে, বৌতিয়া সোনার গা হোটেলে রাত কাটায়, দুনিয়ার যত কবিরা গুনাহ আছে এইগুলো যারা করে এরা হবে জাতির নেতা। হুজুর কইছে হবে, আর কি অতি বাকি আছে নাকি? সব রানিং হয়ে গেছে। আরে কবার বোতল ভাইয়ের চরিত্র ফুলির মতো পবিত্র, গাঁজা খায় 5 ওয়াক্ত, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, ফুলির মতো পবিত্র, আন্তর্জাতিক মানের বোতল, ঠিক না? এই বোতলগুলো আমাকে নেতা। এর এগেনস্টে যদি হাক্কানি একজন আলেম নির্বাচনে দাঁড়ায়, মৌলবীরা এর মধ্যে আসলো কি বিষ কি দিয়ে শীত হইয়ে দাঁত কপালে ছিটিয়ে লাগে।
কারণ ওই জানে যে কাজ ডালে আকাশ, আকাশ আমরা করবো, হুজুররা আসবে কেন? এই কাজটা আকাশ না, এই কাজটাই হলো কাজ। হযরত ওমর এই কাজ করছে, তাহলে ওমর কি আকাশ করছে? আল্লাহ রসুল এই কাজ করছে, হুজুর কি আকাশ করছে? আবু বকর, ওমর, উসমান, আলী, এই সাহাবায়ে কিরাম এই কাজ করছে। কাজটা যদি আকাশ হয় তো উন্ডা করলেন কেন? তাহলে এই কাজ হলো তাদেরই কাজ। এই আকাশ বানায় নইছো তোমরা। যখন এই আকাশ তোমরা এইগুলো করবা তখন খোদার গজব আসতেছে। বেশি দেরি নেই, হুজুর গেতে মোনাজাত করে কোনো লাভ নাই, দোয়া মোনাজাতে কোনো ফায়দা হবে না। ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাইমুল কওমে আরজালাহুম। মনে রাখেন এই ছাত্ররা, এগুলো বলবা, মনে রাখবা। হাদিস থেকে একা একা পড়িয়ে এই সমস্ত ব্যাখ্যা বর্ণনা করা কঠিন, শুনলেই বলতে সুবিধা হয়। তারপরে একটা হলো ওয়া কানা যাইমুল কওমে আরজালাহুম। এই গজব আসার কারণ সমাজের বুদ্ধিজীবী, সমাজের চিন্তাবিদ, সমাজ সেবক চিন্তাবিদ হবে কারা? সবচাইতে নিকৃষ্ট মানুষ। আজ থেকে 10 বছর আগে যারে মাঠে মানসিক কামলা কিসের নেই অন্য কিসেনটা কয় যে ওরে নিলি আমরা কাজ করব না, ওর কান পচা, ওর গালে গন্ধ, বাতাসের বাটিতে কাজ করা যায় না, ওর খাইজনি চুলকনি, ওর বাতাসের বাটিতে গিলা বসলে আমাকেও খাইজনি হবে না, ওরে নিলি কাজ করব না। হঠাৎ করে সেই লোকের ছেলে একটা কিয়েরে আমেরিকান কার্ড একখান পাইয়ে বিদেশে চলে গেছে। নাম ছিল আগে শামু, কি কত শামু কামলা, নাম কি? শামু কামলা। এই শামু কামলা ছেলে হঠাৎ করে আমেরিকা যেয়ে বস্তা ভরে টাকা পাঠায়, এখন নাম হচ্ছে শামসুল হক সাহেব। কোন মিটিং এই শামু কামলা ছাড়া হবে না এখন। যে কিচ্ছু বাজে না, কথা কথি গেলি গাল আর গালের গন্ধের জ্বালা টিয়া যায় না। এই শামু কামলা হয়েছে সমাজের বুদ্ধিজীবী। এগুলো হবে না হয়েছে, কথা কর না কেন? আছে না নাই? বকলমে বুথা টিপসই ছাড়া পারে না, তিনি বড় চেয়ারে বসতে হবে, কারণ উনি লাখ লাখ টাকার মালিক, ছেলে বিদেশে থাকে আমেরিকা। শামু কামলা এখন শামসুল হক সাহেব। আমি কই না, হুজুর কয়ে দিয়ে গেছে, তাতে আমি বাংলা হতেছি কেন? ওয়াকানা যাইমুল কওমে আরজালাহুম। আর একটা যা কইছে একেবারে খাপে খাপ মিশে গেছে। ওয়া উকরিমার রাজুলু মাকাফাতা শাররিহি। মানুষকে সম্মান করা, এমন এমন ব্যক্তি হবে সমাজে যারে সম্মান করার মতো কোনো যোগ্যতা তার মধ্যে নাই, অথচ তারে সম্মান করা লাগবে তার ক্ষতির ভয়তে। যদি সম্মান না করি, কোন পেছে এবার কোন মামলায় ডুয়ে দেয়, কোন দল দিয়ে আবার মাইরি ধরে পাটপাট করে ফেলে দেয়, কোন দিক দিয়ে জায়গা জমি দখল করে নেয়। এই জন্য মাতুবার কওয়া লাগে, সার বস কওয়া লাগে। কথা কোন ঠিক কি ঠিক না? আছে না নাই? এগুলো হবে না, হয়ে গেছে না? তালি গরম বাতাসের অপেক্ষা করেন, তাড়াতাড়ি এসি মেসি লাগাই যাবেন। মানুষকে সম্মান করা হবে ক্ষতির ভয়ে, মূলত সম্মান পার মতো কোনো যোগ্যতা তার মধ্যে নাই। এরপরে হুজুর বলেন জহরাতিল মাযিফুল কায়নাত। আরেকটা কাজ বেড়ে যাবে, সেটা হলো প্রচুর গান বাজনা বাদ্যযন্ত্র, মুসলমানদের মুসলিম প্রোগ্রাম অনুষ্ঠান, তার মধ্যেও ড্যাক্স ডিজে বাজাইয়া ধুম ধারাক্কা মসজিদের ইমাম মুসল্লিদের নামাজ পর্যন্ত ডিস্টার্ব করে, ঠিক না? ইমাম সাহেব এসে আমার কাছে জিজ্ঞেস করতেছে, ছোট অল্প বয়সী ইমাম, মশলা মশলা তেমন জানে না, হুজুর এই নামাজের মধ্যে 2 ফুট পেশাব বাড়ে গেলে কি নামাজ ছুটে যায় নাকি? কি কইটা তুই, ইমামতি পেশাব বাড়ে গেলে নামাজ চাই নাকি? অজু ভাঙ্গার কারণ কয়টা? 7টা। তা তার মধ্যে আছে না পেশাব পায়খানা রাস্তায় দিয়ে কিছু বেরোলি? তা তো আছে। তো কি হয়েছে কি? হুজুর আমার সে মুসল্লি বুড়ো একজন, এই পাশের বাড়ির যুবকরা মুসলমানি অনুষ্ঠানে এমন বেগে ঢোল বাজাচ্ছে, বুড়ো 3-4 জনের এই ঘটনা ঘটিয়ে গেছে। না, ওকে নামাজ শেষ করতে তো আমারও নামাজ হয়নি, ও বলে মুখে দিছে নামাজের মধ্যে ঢোলের বাড়ির ঠেলায়। আচ্ছা, সারা রাত ঢোল ডগর বাজাবাজি, আছে না নাই? পুলাবার একটু পিকনিক করতে যাবে, আরে ঢোলের বাড়ি। আর আমাদের এই যে মৌলবীরা ইসলামী সঙ্গীত বানাইছে, হ্যাঁ ইসলামী সঙ্গীত, এর ভিতরে যে বেগে বাজায়, এর ভিতরে ওর সাথে মিউজিক দিয়ে দেয়। এটা হারাম, সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। যেভাবে মিউজিক দেওয়ার ভিতরে, যেভাবে ঢোলের বাড়ির মতো আওয়াজ হয়, শব্দই ওর গজলই বোঝা যায় না। আগের গজল কত মায়াবী গজল ছিল। হ্যাঁ, মাও কান্দে বাপো কান্দে, কান্দে ভাই, ভেবে দেখো সঙ্গের সাথী কেহ নাই। ছেলে কান্দে, মেয়ে কান্দে, আব্বা স্ত্রী কান্দে,
স্ত্রী কান্দে প্রাণের স্বামী চলে যায়। আমার তো সুর নেই, গলা ভাঙ্গা। সুর আলাদা টান দিলে মানুষের চোখের পানি পড়তে বাধ্য হবে। আরে এখন গান গায় ইসলামী সঙ্গীত, ইসলামী না কি দূরিত্বে তো শব্দ বোঝা যায় না। মনে হয় যেন হিন্দুরা দুয়া গাচ্ছে আর ওই রবি ঠাকুরের গান গাচ্ছে, মমতাজের গান চলতেছে, এইরকমই বোঝায়। সাথে তো ঢোলের বাড়ি আছে। কোন উলামায়ে কিরাম এই গানকে সমর্থন করে না। ও আমি সহ্য করতে পারি না। শেষ করে ফেলে দিছে, ওয়াজের নূর নষ্ট করে ফেলাইছে। এরপরে জহারাতিল মাযবল কায়নাত ও সুরিবাতিল কুমুর। 14 নম্বর হলো মদ বেড়ে যাবে, গাঁজা, হেবা, ফেনসিডিল, বিভিন্ন প্রকারের মাদক বেড়ে যাবে। 14 নম্বর। আর 15 নম্বর ওয়ালা আনা আখিরু হাযিল উম্মতি আউয়ালাহা। আর শেষকালের পাঙ্কু পুঙ্কুরা আইছে আগের বড় বড় মানুষদেরকে সমালোচনা করবে। ই কি ছিল, ও কি ছিল, ও কি রেখেছে, ও কি জিয়া কি রেখেছে, এর সাথে কি রেখেছে, মজিবার কি রেখেছে, উনি সব করার জন্য বইছে। কতক্ষণ পুরানে মুরব্বীদেরকে সমালোচনা। আগের হুজুরা লেখাপড়া জানতো না, কলেজে 2 অক্ষর পড়ে কহেন ছটি বই বগরে নিয়ে 8 টাকা তারাবির পাইতারা দিয়ে বেড়াচ্ছে। আব্দুল মালিক সাহেব কি জানে, হাটাজারি হুজুর কি জানে, নাচির হুজুর কি জানে, তুই সব জানিস। একটু সামনে বয়, তোরে হাদিস খুলে দেবো। আজকে হুজুর বুখারী শরীফ পড়াইছে, ওর একটা লাইন যদি তুই পড়তে পারিস আমি 1 মাসের ইনকাম তোরে দিয়ে দেবো। একটা লাইন যদি তুই রিডিং পড়তে পারিস। আহলে হাদিস কলাতে এসে 6 পাতার বুখারী বগল করে নিয়ে তারাবি বেশি বেড়াচ্ছে। ভাবি এই যে তারাবি 8 টাকা নেন, কি দিস কহেন বুখারী শরীফ। বুখারী দিন নাসির হুজুর কলে এক খানের গায়ে 7 কেজি ওজন, তোর বগলে এত বুখারী। ও বুখারী বাড়িও না, বগলে তে হসমটা নিচে আল্লাহ জানে, হস করে টেনে বুখারী দেয়। দাতাল কোন জায়গায় ইসলামে শেষ করে দিয়েছে। পাঙ্কু পুঙ্কুরা তবলিগ করে বড় বড় উলামায়ে কিরামের সাথে সমালোচনা করতেছে, বেয়াদবি করতেছে, টঙ্গীর ময়দানে যে যুদ্ধ করতেছে, টঙ্গীর ময়দানে রাতের অন্ধকারে বুড়ো বুড়ো মুরব্বীদেরকে তাদের উপর আক্রমণ করে মারপিট করতেছে। পাঙ্কু তবলিগওয়ালারা যুবক, তারা আগে ছিল সন্ত্রাস, ডাকাত, গাঁজাখোর, পাগড়ি একটা বান্ধি এখন অন্য কায়দায় সন্ত্রাসী করতেছে। কতক্ষণ এগুলো সব কিয়ামতের আলামত। এই সমস্ত অন্যায় থেকে আল্লাহ আমাদের ফিরে আসার তৌফিক দান করুক, বলেন আমিন। এই মাদ্রাসার বিপক্ষে কারা, একটু মহব্বতের সাথে হাত দেখান তো। বিপক্ষে কারা? 4 জন বিপক্ষে, 4 জন। হ্যাঁ, লাস্টের মুরব্বী বিপক্ষে ছিল, উনিও বিপক্ষে চলে গেছেন। 1 কোটি 1 লাখ টাকা খরচ, এক একজন 100 জন লোক 1 লাখ করে টাকা দেবেন। এই 1 কোটি টাকা আমরা দিয়ে যাই। 100 লাখে 1 কোটি নেই, 100 জন লোক লাগবে, 1 লাখ করে টাকা দেওয়ার মতো আছেন নাকি কেউ? এত টাকা খরচ করছেন, কামাই হতে পারেন না, তো খরচ করেন কেন? 1 কোটি 1 লাখ কামাই হতে পারেন না, তো খরচ করেন কেন? যে মাদ্রাসা করিয়ে চালাতে পারবো না তা কেন করব? কিন্তু কেন যে করব, সরকার দেবেন। আমরা যদি এই পরিশ্রম না করি ধর্ম থাকবে কিভাবে, ধর্ম টেকবে কিভাবে? এই জন্য আমরা তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ পাক বলেন ভালো কাজে একে অপরকে সহযোগিতা করো, খোদার গজব থেকে বাঁচতে পারবা। as-সাদকাতু তারুদ্দুল বালা। যে বালাগুলো সামনে দেখতেছেন, এই বলেছি এই বালার থেকে বাঁচতে হলে সাদকা তৌফিক অনুযায়ী যদি পারেন মহব্বতের সাথে 10,000, 20,000, 5,000, 2,000, 1,000 টাকা দেনেওয়ালা কোন আল্লাহর বান্দা থাকলে এখনই দেবেন না পরে দেবেন, নাম লেখায় দেবেন। আসেন করে আল্লাহর বান্দা 10,000 টাকা এর মধ্যে দেওয়ার মতো, 5,000 টাকা মধ্যে আল্লাহ পাক আপনার সম্পদকে হেফাজত করবে, মান সম্মান রক্ষা করবে, রোগ ব্যাধি থেকে হেফাজত করবে। এই সময় চলে যাবেন না কেউ। এই সময় চলে গেলে একজনের হাঁটা দিয়ে দেখলে 10 জন চলে যায়। আর এই ক্ষতিটা আপনার আমলে, এই ক্ষতিতে যে ক্ষতি হবে তার গুনাহ আপনার আমল নামায় জমা হবে, যে আইটি চলে যাবেন কিছুক্ষণের জন্য, 2-3 মিনিট। হ্যাঁ, অনেকেই দেশে আলহামদুলিল্লাহ, অনেকেই দেশেন। আপনাদের দানেই তো সুন্দর চলে যাচ্ছে। কি ছিল মাদ্রাসা একসময় আমরা জানতাম হেফজোখানার 2-1 জামাত ছিল, পরবর্তীতে বাড়তে হেফজোখানা নুরানি ছিল। আসছি সে সময় বিচারপতি সাহেব দামাত বরকাতুহুম, অনেক ভালো মানুষ, বুজুর্গ মানুষ, যদিও জেনারেল শিক্ষিত। আমরা ওনার সম্মান সারা বাংলাদেশে আমি সব জায়গায় যে পাই। বিচারপতি সিদ্দিকুল ইসলাম সাহেব, সারা বাংলাদেশে ওনার প্রসিদ্ধি আছে। ভালো মানুষ, দিনের মানুষ, তবলিগের মানুষ। আপনাদের সাথে নিয়ে পর্যন্ত ট্রেনে রাখছে। এখন তো আর ওনার চাকরি নেই, এখন তো ওনার সেই অবস্থানটা নেই। এখন তো উনি বৃদ্ধ হয়ে গেছে, ওনার নিজের আয় রোজগার নেই। ছেলেবেলেরা যা কামাই করে তাই দিয়ে উনি মাত্র দেখাশোনা করে। আমরা সবাই মিলে একটু সহযোগিতা করলে 1,000 করে টাকা, মাত্র 1,000 করে, বেশি চাইনি, 1,000 করে কিছু লোক হাত জাগান। আপনি 1,000 টাকা দেবেন, মাত্র 1,000। এরম জি উজিরপুরের ফারুক